হাসিনা পালাইছে। হেফাজতের জনসভায় আলেমদের এবং শিশু কোরআনে হাফেজদের কোরআনের পাখি শিশুদেরকে হত্যা করেছে। সেই হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে শেখ হাসিনাকে আইনে আওতায় এনে ফাঁসির কাছে ঝুলানোর জন্য পাওয়া যাচ্ছে। সাথী বন্ধুরা, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 2014 সালে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন। এই বেঈমান, এই খুনি, এই হাসিনার অবিলম্বে গ্রেফতার করে তার সাজা দিতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। 15 জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন করেছিল বিএনপি। এই কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবি বলে এই আন্দোলনকে সমর্থন করেছিল, বাংলাদেশের জনগণ সমর্থন করেছিল। এই আন্দোলন করতে গিয়ে প্রায় 15 দিনের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 2000 ছাত্র জনতাকে এই শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি হাসিনাকে করে হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছি। এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আজকে তার মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আজকে ভারতের মিডিয়ায় প্রচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হচ্ছে। এই কথাটা আমরা মানতে রাজি না। আমরা কোথাও দেখিনি হিন্দু মন্দিরকে হামলা করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। আমরা মনে করি ভারত বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে।